প্রভু তোমার মহিমা বর্ণনা করাই যায়। প্রভু তোমার মহিমা বর্ণনা করাই যায়। আলোকে আঁধারে ভুবন মাঝারে, আলোকে আঁধারে ভুবন মাঝারে, পাই তবু কত পরিচয়। বর্ণনা করাই যায়। প্রভু তোমার মহিমা বর্ণনা করাই যায়। যদি দিবানিশি করি প্রশংসা করি, দিবানিশি করি প্রশংসা করি, শেষ কবু হবে না তোমার। বর্ণনা করাই যায়। প্রভু তোমার মহিমা বর্ণনা করাই যায়। প্রভু তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। জয় যিশু। নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককেই যারা সুপ্রভাত এবং আমার প্রভু যিশু মধুর নামে সবাইকে এই ছোট্ট অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের শাস্ত্র পাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের পুরাতন নিয়ম থেকে গীত সংহিতা 25 সংখ্যার 4 পদ থেকে 7 পদ পর্যন্ত। সদাপ্রভু তোমার পথ সকল আমাকে জ্ঞাত করো, তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দাও, তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দাও, কেননা তুমি আমার ত্রাণেশ্বর। আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি। সদাপ্রভু তোমার করুণা ও দয়া স্মরণ করো, কেননা উভয়ই অনাদি। আমার যৌবনের পাপ ও আমার অধর্ম সকল স্মরণ করিও না। সদাপ্রভু তোমার মঙ্গল ভাবের অনুরোধে তোমার দয়ানুসারে আমাকে স্মরণ করো। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন। খুব সুন্দর বাক্য আমরা দেখি, এটা সাধুদায়কের গীত। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। সাধুদায়ক এমন এক ব্যক্তি যিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপরে নির্ভরশীল ছিলেন। যখন তিনি মেষপালক ছিলেন তখনও তিনি বীণা বাজিয়ে প্রভুর গৌরব বর্ণনা করতেন, তার গানের দ্বারা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতেন। যখন তিনি রাজা হলেন তখনও তিনি সেই একই ছিলেন। তার যতই ব্যস্ততা থাক তিনি কিন্তু কখনো ঈশ্বরকে ভুলে যাননি। এখানে আমরা দেখি যে তিনি খুব সুন্দরভাবে সদাপ্রভু অর্থাৎ ঈশ্বরকে বলছেন যে তোমার পথ সকল আমাকে জ্ঞাত করা, অর্থাৎ তোমার যে পথ তা আমাকে জানাও, তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দাও, অর্থাৎ কিভাবে আমাকে চলতে হবে সেই পথ তুমি আমাকে বুঝিয়ে দাও। কত সুন্দরভাবে তিনি প্রার্থনা করছেন। পরের লাইনে তিনি বলছেন তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দাও, কেননা তুমি আমার ত্রাণেশ্বর। ঈশ্বরই একমাত্র ত্রাণকর্তা, তিনি মুক্তিদাতা, তিনি প্রেমময় পিতা। তাই তিনি যেন তার সত্য শিক্ষা আমাকে দেন, সেই জন্য প্রার্থনা করছেন সাধুদায়ক। কেননা তিনি বলছেন আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি। তিনি রাজা হলেও তিনি কিন্তু নিজেকে বড় করেননি কখনো, তিনি সবসময় ঈশ্বরের অপেক্ষায় থাকতেন। ঈশ্বর যে পথে বলছেন তিনি সেই পথেই চলতে চান। তাই তো তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তোমার সত্য শেখাও, তোমার পথ আমাকে জানাও, সেই পথে আমাকে চালাও, আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি। কত সুন্দর প্রার্থনা ঈশ্বরের কাছে সাধুদায়ীদের, তাই না? তারপরে তিনি বলছেন তোমার করুণা ও দয়া স্মরণ করো। কার প্রতি? তার প্রতি। সাধুদায়ক তার কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তোমার দয়া, তোমার করুণা যার কোনো শেষ হয় না, উভয়ই অনাদি, অর্থাৎ তার কোনো শেষ নেই। সেই দয়া, সেই করুণার তিনি
আশ্রয় চাইছেন ঈশ্বরের কাছে, স্মরণ করতে বলছেন ঈশ্বরকে, তিনি স্মরণ করতে বলছেন ঈশ্বরকে, তার প্রতি যেন ঈশ্বরের দয়া, ঈশ্বরের করুণা থাকে, যার কোনো শেষ হয় না। তারপরে কি বলছেন 7 পদে, যে আমার যৌবনের পাপ ও আমার অধর্ম সকল স্মরণ করিও না। কি বলছেন সাধু দায়ুত্বে, যৌবনে আমি যে পাপ করেছি সেগুলো তুমি স্মরণ করো না। ঈশ্বরকে তিনি অনুরোধ করছেন, সদাপ্রভু তোমার মঙ্গল ভাবের অনুরোধে, তোমার দয়ানুসারে আমাকে স্মরণ করো। তোমার যে মঙ্গল ভাব, তোমার যে দয়া, সেটার অনুসারে, সেটার ইচ্ছাতে আমাকে তুমি স্মরণ করো। কত সুন্দরভাবে সাধুদায়ু নিজেকে নত নম্র করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, তাই না শ্রোতা বন্ধুরা? এই বাক্যের মানে বোঝানোর বা বোঝার চেষ্টা আমার নেই, কিন্তু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি যেন তার করুণা থেকে, তার দয়া থেকে বঞ্চিত না হই। তিনি যেন আমার সমস্ত অযোগ্যতা পাপ ক্ষমা করেন, তিনি যেন শুধু তার দয়াতে, তার করুণাতে আমাকে ধরে রাখেন, তিনি যেন আমাকে তার পথ শিক্ষা দেন, তার সত্যে চালান, কিভাবে চলতে হবে সেই পথ যেন তিনি দেখিয়ে দেন, বুঝিয়ে দেন, শিক্ষা দেন। আমরা এর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। হ্যাঁ বন্ধু, ঈশ্বর ছাড়া সঠিক পথ আর আমাদেরকে কে দেখাতে পারে? কেননা তিনি ত্রাণকর্তা, তিনি পরিত্রাতা, তিনি মুক্তিদাতা, প্রেমময় প্রভুর কাছে চলুন আমরা প্রার্থনা করি, নিজেদেরকে সঁপে দিই, নিজেদের অপরাধের কথা স্বীকার করি, সমস্ত ভার তার উপরে দিই। সেই ত্রাণেশ্বর, পরমেশ্বর, প্রেমময় প্রভু আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। অনেক দূরে সেই পাপ থেকে আমাদেরকে তিনি নিয়ে যাবেন, তিনি আমাদেরকে তার সেই পথ, যে সংকীর্ণ পথের কথা আমরা বাইবেলে দেখি, সেই পথ তিনি আমাদেরকে দেখাবেন। তার জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে বন্ধু। চলুন আমরা শুধু একটাই কাজ করি, সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু প্রভুর কাছে নিজেকে সঁপে দিই আর প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা নাও প্রভু। তুমি প্রেমময়, তুমি সর্বশক্তিমান, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, সর্বময় কর্তৃত্বের অধিকারী, সর্বশক্তিমান ঈশ্বর। তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু। তোমার জয় জয়কার হোক। ও স্বর্গের জীবন্ত ঈশ্বর, এই মুহূর্ত পর্যন্ত তুমি বাঁচিয়ে রেখেছো, ভালো রেখেছো, ধন্যবাদ করি প্রভু। হয়তো অনেক পাপ করেছি যা তোমার দৃষ্টিতে বড় ঘৃণ্য, তবুও তুমি তোমার বাক্য পড়ার এবং শোনার সুযোগ করে দিলে, ধন্যবাদ জানাই। প্রার্থনা করতে শেখালে প্রভু। আমি এই মুহূর্তে সাধু দায়ীদের মতো তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আমার যৌবনের পাপ ক্ষমা করো, আমার অযোগ্যতা ক্ষমা করো প্রভু, যা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য সে অনুসারে চলতে সাহায্য করো। যতজন শ্রোতা বন্ধু এই অনুষ্ঠান শুনবেন তাদেরকে আশীর্বাদ করে দেয়, সমস্ত পাপ ক্ষমা করে দিও, সমস্ত অমঙ্গল থেকে তুমি রক্ষা করো প্রভু। তোমার মঙ্গল ভাবে আমাদেরকে চালাও প্রভু। তোমার সেই পথ, যে পথে আমাদের চলা উচিত, সেই পথ তুমি শিখিয়ে দাও, বুঝিয়ে দাও প্রভু। আজকের দিনে যারা অসুস্থ, যারা সমস্যায় রয়েছে, যারা অশান্তিতে রয়েছে, সবাইকে তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার বাক্যই যেন আমাদের চিত্তে ধ্যান হয় প্রভু। তোমার বাক্যানুসারে যেন চলতে পারি, তুমি শিক্ষা দিও, সাহায্য করো। সারাদিনের সমস্ত ভার তোমার উপরে দিয়ে, সমস্ত অযোগ্যতার জন্য ক্ষমা চেয়ে তোমার কাছে এই প্রার্থনা রাখি প্রেমময় প্রভু যিশু। তোমারই নামে এই প্রার্থনা চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। হে আমাদের সর্বস্থপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু। শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন। ঈশ্বর
সবাইকে আশীর্বাদ করুন, সবার মঙ্গল করুন, প্রত্যেকের শুভ ইচ্ছাগুলো সুসম্পন্ন করুন। এই শুভকামনার সাথে আমার অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।